আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং দেখে যাবেন। আমরা সবাই দুই ধরনের ইনকাম করে থাকি, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। ইনকামে বলতে এই দুই ধরনের ইনকাম আছে। তো অ্যাক্টিভ ইনকাম হচ্ছে কোনটা? যতক্ষণ পর্যন্ত আপনার দোকান খোলা আছে ততক্ষণ পর্যন্ত আপনার বেচা কিনা আছে, ততক্ষণ পর্যন্ত আপনার ইনকাম আছে। দোকান বন্ধ, বেচা কিনা নাই, ইনকাম নাই। আপনি হাজিরার কাজ করেন, যতক্ষণ পর্যন্ত আপনি হাজিরা দিচ্ছেন, আপনি কাজ করছেন, ততক্ষণ আপনার ইনকাম আছে। যেদিন হাজিরা নাই, অ্যাবসেন্ট, ওদিন আপনার ইনকাম নাই। এটা হলো অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হচ্ছে কোনটা? বলতেছে প্যাসিভ ইনকাম হচ্ছে ওই ইনকাম, ধরুন আপনি কাজ না করে বসে বসে আপনি ইনকাম পাচ্ছেন। ধরুন আপনি ঘুমিয়ে আছেন, আপনি ইনকাম পাচ্ছেন। ধরুন আপনি ভবনে আছেন, আপনি সফরে আছেন, আপনি ইনকাম পাচ্ছেন। সেটা কিভাবে? বলতেছে আপনার যদি একটা ফ্যাক্টরি থাকে, আর ফ্যাক্টরিতে আপনার ধরেন 100 মানুষ আছে, তারা আপনার ফ্যাক্টরিতে কাজ করে, বলতেছে সেটা আপনার কি ইনকাম? বলতেছে সেটা আপনার প্যাসিভ ইনকাম। ধরুন আপনার একটি জাহাজ আছে এবং সেই জাহাজটাকে আপনি এরকম কি লোক দিয়ে দিয়েছেন, তারা চালাচ্ছে, জাহাজ চালক চালাচ্ছে, মাস্টার আছে এবং ওইখানে সুকানি আছে, বিভিন্ন ধরনের লোক আছে, তারা জাহাজকে চালাচ্ছে এবং মাসে মাসে আপনাকে একটা অ্যামাউন্ট দিচ্ছে বা সপ্তাহে আপনাকে একটা অ্যামাউন্ট দিচ্ছে, আপনি চালাতে হচ্ছে না জাহাজকে। এটা আপনার প্যাসিভ ইনকাম। ধরুন আপনার একটা বাড়ি আছে আর বাড়িতে 10টা রুম আছে, প্রত্যেকটা রুমে আপনি 5,000 করে টাকা পাচ্ছেন, 10টা রুমে 50,000 টাকা পাচ্ছেন। এটা আপনার কি ইনকাম? প্যাসিভ ইনকাম। আপনি কাজ না করে যে ইনকাম পাচ্ছেন সেটা আপনার প্যাসিভ ইনকাম। তো ভাই, এটা তো হচ্ছে দুনিয়ার ইনকাম। আর দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার শুরু আছে জীবনের, শেষও হয়ে যাবে। আমাদের পরকালের ইনকামটা হচ্ছে আসল ইনকাম। আমাদের পরকালের ইনকাম হচ্ছে আসল ইনকাম। আর পরকালের প্যাসিভ ইনকাম চাই আমি। আমি তো অ্যাক্টিভ ইনকাম করবোই, আমি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাকাত দিব, জিকির আজকার করবো, এটা আমার অ্যাক্টিভ ইনকাম। আমার প্যাসিভ ইনকাম কোনটা হবে জানেন? একটা আল্লাহ ভোলাওয়ালা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার মাধ্যমে এটা হবে প্যাসিভ ইনকাম। কিভাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সর্বপ্রথম মুসলমান হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু বকর, আমার যে কাজ তোমার সেই একই কাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন এরকম 6 জন, কিংবা হাদিসে পাকে আছে, আরেক হাদিসে আছে 8 জন লোক নিয়ে আসছে, বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আপনি মুসলমান বানান, এটা আমার সারা দিনের কামাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বলতেছে, না আবু বকর, তোমার সারা দিনের কামাই না, বলো তোমার সারা জীবনের কামাই, সারা জিন্দেগির কামাই। কিয়ামত পর্যন্ত ওনাদের নেকি তুমি পাইতে থাকবা এবং ওনাদের দ্বারা যত মানুষ মুসলমান হইব তাদের নেকি তুমি পাইতে থাকবা। সুবহানাল্লাহ। তো এটা হলো কি? প্যাসিভ ইনকাম। আমাদের দেশে হযরত শাহজালাল, শাহপরান, শাহজামাল, এরকম 360 জন আউলিয়া আমাদের দেশে ঘুমিয়ে আছে এবং তারা এই দেশে আসছে হিন্দুদের, বৌদ্ধদের এবং খ্রিস্টানদের মুসলমান বানাইছিল, অমুসলিমদেরকে মুসলিম বানাইছিল। আর মুসলমান বানানোর কারণে যে নেকি হয়েছে তাদেরকে, এটা হইল কি? প্যাসিভ ইনকাম। এখন ওনারা কবরে শুয়ে শুয়ে নেকি পাচ্ছে, প্রতিদিন তাদের প্রতি মুহূর্তে তাদের কবরে কি নেকি যাচ্ছে, কারণ আমরা নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, জাকাত দিতেছি, এই নেকিগুলো এক অংশ ওনারা পাবে। এই নেকি এক অংশ ওনারা পাবে, এটা জারিয়া, জারিয়াই থাকবে, এটা সদকা হিসাবে জারিয়া থাকবে, সদকা জারিয়া হিসাবে। আর এটাকেই বলা হয় প্যাসিভ ইনকাম। আপনি মসজিদ তুলে যান, আপনি মাদ্রাসা করে যান, আর এই মসজিদ মাদ্রাসা আপনি একা করতে হবে এরকম না, সম্মিলিতভাবে করেন, আর এটা আপনার প্যাসিভ ইনকাম যাবে। কাউকে হাফেজ বানিয়ে যান, কাউকে আলেম বানিয়ে যান, এটা আপনার কি ইনকাম হবে? প্যাসিভ ইনকাম হবে। কবরে শুয়ে শুয়ে আপনি ইনকাম পাবেন। আপনি মানুষকে নামাজি বানিয়ে যান, একটা খ্রিস্টানকে আপনি মুসলমান বানান, একটা বৌদ্ধকে মুসলমান বানান, একটা হিন্দুকে, একটা অমুসলিমকে আপনি মুসলমান বানান, তার সন্তানাদি মুসলমান হবে, তার স্ত্রী সন্তান মুসলমান হবে, তার পরবর্তী পুরুষ মুসলমান হবে, কিয়ামত পর্যন্ত তার দ্বারা যত মানুষ মুসলমান হবে, যত নেকি হবে, আপনার এই আমলনামা যেতে থাকবে। এই জন্য আমরা সবাই প্যাসিভ ইনকামের দিকে মনোযোগ দিই, দাওয়াতের কাজ করি, আমরা বেশি বেশি আমরা দাওয়াত দিই, আর আমাদের জবানকে খুলি, আমাদের জবানকে খুলে মানুষকে দিনের প্রচার করি, ইসলামের প্রচার করি। ভাই, ঘরে বসে থাকলে হবে না, ঘরে বসে বসে ইসলাম প্রচার করা যাবে না। এই জন্য আমরা বের হই, রাস্তায় বের হই, মানুষকে দাওয়াত দেই এবং ঘরের মানুষকেও দাওয়াত দেই, অফিসের মানুষকে দাওয়াত দেই, আমাদের জিম্মা যারা আছে তাদেরকে দাওয়াত দেই। কারণ এখন নবীর দরজা বন্ধ হয়ে গেছে, নবী আর আসবে না কিয়ামত পর্যন্ত। নবী আমাদের নবী, আমাদের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী শেষ নবী। নবী যেহেতু আসবে না, নবীদের এই জিম্মাদারি, নবীর এই জিম্মাদারি কাজ আমাদের মধ্যে আছে, আমাদেরকে দিয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব আমাদের। এখন আপনি যদি কোনো মানুষকে মুসলমান আনতে পারেন, আপনি যদি কোনো মানুষকে হেদায়েতের পথে আনতে পারেন, তার নাকি আপনি পেতেই থাকবেন। এটা জীবিত অবস্থাও পাবেন, আপনার মৃত্যুর পর এই নাকি যেতে থাকবে।
আপনি কিয়ামত পর্যন্ত নেকি যেতে থাকবে। ধরুন আপনার হজ ফরজ হয় নাই, কারণ আপনি দরিদ্র ছিলেন। ধরুন আপনার জাকাত ফরজ হয়নি, আপনি দরিদ্র ছিলেন, আপনি জীবনে একটি কুরবানিও দিতে পারেন নাই। এখন যদি আপনি কোনো মানুষকে এরকম হেদায়েতের উপরে তুলে যান, আর তার দ্বারা আরেকজন এরকম কম্পাউন্ড ইফেক্টের মাধ্যমে কম্পাউন্ডভাবে একের ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8 এরকম হতেই থাকে, আপনি অনন্তকাল দেখা যাচ্ছে এই নেকি পাইতে থাকবেন, কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবেন, কোটি কোটি মানুষের নেকি আপনি পেতে থাকবেন। আর কাল হাসরের ময়দানে আপনার আমলনামা দেখে আপনি খুশি হয়ে যাবেন যে কোটি কোটি হজের নেকি, কোটি কোটি জাকাতের নেকি, কোটি কোটি কুরবানির নেকি। কারণ আপনি মানুষকে বুঝিয়ে আপনি তাদেরকে ইসলামের পথে তুলে দিয়ে গেছিলেন। এই জন্য আশা করি আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অপর ভাইকে শেয়ার করে দিবেন দেখার জন্য। আর সবাই পেসিভ ইনকামের দিকে, আমরা দাওয়াতের দিকে মনোযোগী হই, সবাই এরকম দান সদকার দিকে মনোযোগী হই, সবাই এরকম নামাজ রোজার দিকে মনোযোগী হই, সবাই এরকম মসজিদ মাদ্রাসা করার জন্য মনোযোগী হই, সবাই এরকম আলেম ওলামা তৈরি করার জন্য মনোযোগ হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।